2012 সালের 12 তারিখে রবিবার যে ঢাকায় প্রকাশ্য দিবালোকে যে হিন্দু ছেলেটিকে হত্যা করা হয়েছিল, তার নাম ছিল বিশ্বজিৎ দাস। এই বিশ্বজিৎ দাসকে কারা হত্যা করেছিল সারা পৃথিবীর মানুষ সেটা জানে। আওয়ামী লীগের, ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে সেদিন এই বিশ্বজিৎ দাসকে হত্যা করেছিল। নির্মমভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছিল এবং হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে। তো আওয়ামী লীগের চরিত্র হচ্ছে এটাই, এরা সংখ্যালঘু বোঝে না, সংখ্যাগরিষ্ঠ বোঝে না, এরা শুধু বোঝে কিভাবে ভারতের দালালি করা যায়। গুটি কয়েক হিন্দু ভাইদেরকে নিয়ে জিম্মি করে তারা এই রাজনীতি শুরু করেছিল এবং সেটা এখনও করছে। সেদিন বিশ্বজিৎ দাসকে হত্যা করা হয়েছিল, সেদিনও কথা বলেছিলাম, এখনও কথা বলছি, ভবিষ্যতেও কথা বলবো। আমাদের দেশের নাগরিক সবাই আমাদের দেশের সম্পদ। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা এইসবে আমরা কোনো কিছু বিষয় মনে করি না। এখানে ধর্ম যার যার থাকতেই পারে। আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমরা অক্ষুণ্ণ রাখব। হিন্দুরাও আমাদের ভাই, অন্য অন্য ধর্ম অবলম্বী যারা আছেন সবাই আমরা একের সাথে মিলেমিশে একসাথে বসবাস করি। কিন্তু এই আওয়ামী লীগ সরকার হিন্দুদেরকে বিভিন্ন ষড়যন্ত্রমূলক উস্কানি দিয়ে এই ভারতে অবস্থান করে, এখন হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, সে এখন ভারতে বসে ভারতের হিন্দুদেরকে উস্কানি দিয়ে বাংলাদেশে একটা বিভ্রান্তি, একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার চেষ্টা করতেছে প্রতিনিয়ত, যা আপনারা দেখতেছেন। তো এই যে ভারতের হিন্দুরা যারা আমাদের এই বাংলাদেশের হিন্দু সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে কথা বলেন, আসলে আপনারা এখানে এসে দেখেন, বাংলাদেশের ভিতরে আপনারা ভিজিট করে এসে দেখে যান যে এখানের ঘটনার সত্যতা কতটুকু। সমস্ত ফেক নিউজ তারা মানুষকে দেখিয়ে প্রচার করতেছে টেলিভিশনের মধ্যে, এবং এই প্রচারণা ভারতের যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন তারা এই জিনিসটাকে খুব সেন্সিটিভলি নিচ্ছেন যে আসলেই এই ঘটনাগুলো ঘটছে কি না। কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং এটা ইনশিওর করছি, আমাদের এখানে কোনো বিন্দু পরিমাণ কোথাও কোনো হিন্দুদের ওপর আগ্রাসন বলেন কিংবা কোনো ধরনের নির্যাতন, নিপীড়ন বলেন, কোথাও কিচ্ছু হচ্ছে না। আমরা হিন্দুদেরকে সাপোর্ট করছি এবং তাদেরকে আমরা নিরাপত্তা প্রদান করছি। সমস্ত কিছু আমাদের দিক থেকে আমরা যা করার আমরা করছি। আপনারা দেখেছেন বিগত দিনে তারা এবার যেভাবে দুর্গাপূজা পালন করেছে, ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে কোথাও এই বাংলাদেশে এই ধরনের এত সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, এত উৎসবের আমেজে তারা কখনো এই আপনার দুর্গাপূজা পালন করে নাই, করতে পারে নাই। কিন্তু আমরা এটা তাদেরকে ইনশিওর করেছি, আমরা তাদেরকে সহায়তা করেছি। আমরা তাদের হাসিনা সরকার যেদিন বাংলাদেশ থেকে বিতাড়িত হলো, পলায়ন করলো, সেদিনেও আমরা তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি। সুতরাং আমরা কোথাও কোনো ভাঙচুর, কোনো অগ্নিসংযোগ, কোথাও ধর্ম যারা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় আছে তাদের প্রতি আমরা আমাদের যে সহমর্মিতা, সহানুভূতি, এটা থাকবে। কারণ তারা আমাদের দেশের অংশ, তারা আমাদের ভাই। এখন বিষয়টা হচ্ছে যে এই যে চক্রান্তগুলি হচ্ছে, এগুলো হচ্ছে আওয়ামী লীগের একটা অন্তর্দাহ। এই চক্রান্ত করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে তারা একটা অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। এই হচ্ছে তাদের কাজ। এবং ভারতের হিন্দু দাদাদেরকে দিয়ে বাংলাদেশকে একটা ষড়যন্ত্র, একটা ঘোরতর একটা অন্ধকারের দিকে কিভাবে নিয়ে যাওয়া যায়, দুই দেশের মধ্যে কিভাবে একটা দাঙ্গা তৈরি করা যায়, দাঙ্গা তৈরি করে দেশটাকে অস্থিতিশীল করা যায়, এই চক্রান্তে মেতে উঠেছে আমাদের হাসিয়াপা। তো আমি এটা পরিষ্কারভাবে আপনাদেরকে বলছি, যারা খুব লাফালাফি করছেন, ভারত থেকে বলছেন আমাদেরকে অ্যাটাক করবেন, আমাদের ভেতরে, আমাদের দেশের ভেতরে প্রবেশ করে আমাদের উপর হামলা করবেন, আপনারা সাবধান হয়ে যান। আপনারা বাংলাদেশের 1 ইঞ্চি, এক
চুল পরিমাণ যে ক্ষতি বা অধিগ্রহণ যদি আপনারা করার চেষ্টা করেন, আমরা কিন্তু বসে থাকব না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা দুইবার দেশ স্বাধীন করে রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। এই দেশে কারো দাদাগিরি এটা আমরা মেনে নেব না কখনোই। তো বিষয়টা হচ্ছে সর্বোপরি আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল, আমরা সহানুভূতিশীল, আমরা হিন্দু খ্রিস্টান মানে কোনো ধর্মের প্রতি আমাদের কোনো নেই, হিংসা নেই। আমরা সকলের প্রতি আমাদের ভালোবাসা এবং আমরা সৌহার্দ্য এবং সম্প্রীতি নিয়ে আমরা বাংলাদেশে বসবাস করছি। কোথাও কোনো হিন্দুদের উপর অত্যাচার হইলে সেটা আমরাই প্রতিবাদ করি। হ্যাঁ, যখন বিশ্বজিৎ দাসকে হত্যা করা হয়েছিল তখনও আমি লেখালেখি করেছি, আমিও কথা বলেছি এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং যে ছাত্রলীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা এই বিশ্বজিৎকে হত্যা করেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ শাস্তির দাবি করেছিলাম, এখনও করছি। তো আপনারা এইসব ইয়ার মধ্যে কান না দিয়ে, আপনারা আওয়ামী লীগের ফাঁদে পা না দিয়ে আপনারা সরেজমিনে জিনিসটা দেখেন, রিয়েলাইজ করেন। হ্যাঁ, তারপরে যদি বাংলাদেশে কোথাও কোনো ধরনের হয়, আপনারা যদি কোনো ক্লু পান, কোনো সত্যতা পান, অবশ্যই সেটার ব্যবস্থা আমরা নেব। কিন্তু এই ধরনের ফেক নিউজ প্রচারণা করে, প্রোপাগান্ডা ছড়িয়ে, মিথ্যা একটা বানোয়াট নিউজ আপনারা মানুষকে খাইয়ে দিবেন, আর সেটা নিয়ে একটা দাঙ্গা তৈরি হবে, আর আমরা সেটাকে প্রশ্রয় দেব, এটা মনে করবেন না কখনোই। হ্যাঁ, আর আওয়ামী লীগকেও সাবধান করে দিতে চাই, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এখানে কারো নাক গলাবার কোনো অধিকার নাই। আর আপনারা বাংলাদেশের অ্যাম্বাসিতে যে হামলা করেছেন, বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছেন, এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা প্রত্যেক দেশের প্রতি আমরা শ্রদ্ধাশীল, প্রত্যেক দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা বাংলাদেশিরা উগ্র নই, আমরা যথেষ্ট ধৈর্যশীল। আমাদের ধৈর্যের পরিচয় আপনারা দেখেছেন। আপনারা আমাদের একজন মুসলিম আইনজীবীকে আপনারা হত্যা করেছেন ইতিমধ্যেই। হ্যাঁ, তো এইটা যদি আপনাদের ইন্ডিয়াতে হতো, আপনারা কি করতেন? আপনারা কি চুপ করে বসে থাকতেন? আপনারা সমানভাবে মুসলিম নিধন করতেন। কিন্তু আমরা কি সেটা করেছি? আমরা এখন পর্যন্ত কোনো সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের ওপর আমরা একটা ফুলের টোকা পর্যন্ত দেই নাই, এবং আমরা এটা দেবও না। যে হত্যাকাণ্ড হয়েছে এটার আইনি সুরাহা হবে, আইনিভাবে এটার বিচার হবে। কিন্তু আপনারা যেটা করছেন সেটা একটা দেশের, স্বাধীন সার্বভৌম দেশের উপরে আপনারা হস্তক্ষেপ করছেন। শুভেন্দ্রবাবু, আপনাকে বলছি, আপনি যে বাংলাদেশে নিয়ে এত মাতামাতি করছেন, এত কিছু বলছেন, ভুয়া নিউজ ছড়াচ্ছেন, এগুলা থেকে বিরত হয়ে যান। এখনও সময় আছে, ভালো হয়ে যান। বাংলাদেশের মানুষকে ভালো থাকতে দেন, নিজেরাও ভালো থাকেন। আর ওপারে যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করছেন, প্রতিনিয়ত তাদের উপর নির্যাতন করছেন, জুলুম করছেন, এগুলা কিন্তু আমাদের কানে খবর আসতেছে। তো আমাদের দেশে শান্তিরক্ষা বাহিনীর প্রয়োজন আমরা মনে করছি না। কিন্তু আপনাদের ওখানে আমাদের সংখ্যালঘু ভাইদেরকে বাঁচানোর জন্য, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার মনে হয় জাতিসংঘ থেকে খুব দ্রুত আপনাদের ওখানে জাতিসংঘ থেকে শান্তিরক্ষা বাহিনী আসলে প্রেরণ করার দরকার বলে আমি মনে করি। তো আপনারা আপনাদের সংখ্যালঘুদের ওপর যে নিপীড়ন, নির্যাতন, জুলুম, অত্যাচার, হানাহানি, হত্যা, খুন, গুম, এইসব কিছু বন্ধ করেন। আমরা আমাদের দেশ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টায় করব, আমাদের অব্যাহত থাকবে। এবং আমরা এখনও হিন্দুদেরকে একটা ব্যারিকেড দিয়ে রেখেছি, তারা যাতে নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারে, সম্প্রীতি নিয়ে বসবাস করতে পারে, এটা আমরা শতভাগভাবে নিশ্চিত করব। কিন্তু আপনারা আমাদের সংখ্যালঘু ভাইদের উপর কোনো অন্যায়, অত্যাচার, জুলুম করতে পারবেন না, এটা আমরা বরদাস্ত করব না। যদি এটা আপনারা করেন, কন্টিনিউয়াসলি করতে থাকেন, তাহলে অবশ্যই শান্তিরক্ষা বাহিনী আপনাদের ওখানে প্রেরণ করা হবে, এটা মনে রাখবেন। ধন্যবাদ সবাই।